নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই নিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি অনেকগুলো রসুন কুচি নিয়ে নিয়েছি, আর লাগছে আদা, থেতো করা আদা, আর লাগছে পেঁয়াজ বাটা, আর কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ডারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর লাগছে কাঁচামরিচ চেরা, আর কিছুটা চিংড়ি। এটা আমি খোসাটা ছাড়াইনি, খোসাটা আছে। এটাকে নুন দিয়ে মাখিয়ে নেব। চিংড়িটাকে নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজার কোনো দরকার নেই, 1 মিনিট মতো ভাজলেই মাছগুলো হয়ে যাবে। চিংড়ি মাছ তো এমনি অনেক নরম মাছ, হয়ে যায় তাড়াতাড়ি। তো 1 মিনিট মতো ভাজবো। আর ওই তেলে আমি দেখো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি টুকরো, 2 এলাচ, আর লবঙ্গ আর গোলমরিচ ওই তেলে দিয়ে দিব ফোড়নে। এখানে তোমরা একটু ঘি ইউজ করতে পারো, গন্ধটা খুবই দারুণ আসবে। আমি নর্মাল সাদা তেল ইউজ করেছি এখানে। দেখো এখানে 3টে মতো লং আছে, গোলমরিচ আছে, আর 2 এলাচ, আর একটা তেজপাতা, একটা দারচিনি। তো এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা হওয়ার পর থেতো করা সেই আদা আর রসুন কুচিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন আর আদাটা একটু একটু করে দিয়েছি, আর পেঁয়াজ বাটা আর কাঁচামরিচের সেই পেস্টটা দিয়ে দিলাম। ওটা পুরোটাই দিয়েছি। আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/4 স্পুন, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবে। তো মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে এদিকে দেখো টক দই, এটা ঘরে পাতা টক দই, এটা বেশি টক না। তবু আমি এখানে একটু মিষ্টির জন্য তাল মিষ্টি ইউজ করছি। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে আমি কোনো রান্নায় চিনিটা ইউজ করি না, চিনিটা অ্যাভয়েড করি। চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না, তাই। তো আমি তাল মিষ্টিটা গুঁড়ো করে ওটা টক দই ইউজ করেছি। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি টক দইটা দিয়ে দিলাম। তো এখানে মশলাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে নেওয়ার পর একটু নেড়ে দিলাম, মিক্স করে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু মিক্স করে নিলাম, তারপর ফুটতে দেব। হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের মজাদার স্বাদের দই চিংড়ি। এই যে এটা গরম মশলা, আর একটু ঘিটা একদম নামিয়ে তারপর দিয়ে চুলাটা অফ করে মিক্স করে হয়ে গেল আমাদের মজাদার স্বাদের দই চিংড়ি। তো বাসায় এটা সবাই ট্রাই করে দেখো। এটা খুবই ইজি একটা রেসিপি, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছটা বাছা থাকলে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, সবার বাচ্চা বড় সবারই এটা ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই বন্ধুরা। চলো সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে এটা। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি। একটা কাঁচামরিচ, লাল কাঁচামরিচ দিয়ে সার্ভ করে নিলাম। হয়ে গেল আমাদের দই চিংড়ি। তো এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থেকো। সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। স্টিল টাটা, বাই বাই।
স্টে টিউন বন্ধুরা। এরকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই প্রিয়াঙ্কা সরকার চ্যানেলটির পাশে থেকো। বাই।